বৃন্দ, তো আপনাদের জন্য আরেকটি নতুন আপনার শিক্ষাভিত্তিক কর্মসূচি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আর সেটা হচ্ছে ইসলামী ব্যাংক। তো শাহজালাল ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংকে যে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন আছে, তো তাদের অধীনে আপনারা জানেন প্রতি বছরে তারা কিন্তু এইচএসসি এইচএসসি সহ তারা করে থাকে, শিক্ষাবৃত্তি দিয়ে থাকে। তো তারই ধারাবাহিকতায় যারা 2025 সালে এসএসসি পাস করেছেন তাদের জন্য কিন্তু এই শাহজালাল ইসলামী ব্যাংক এর শিক্ষাবৃত্তি কর্মসূচিটা আওতায় চলে আসে। তো এটাতে আপনি কিভাবে আবেদন করবেন, কি কি যোগ্যতা লাগবে, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, হ্যাঁ, বিস্তারিত তথ্য কিন্তু আমরা এই সার্কুলার আলোকে আপনাদের সাথে আলোচনা করব। তো সেই পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা দেখুন। আর দেখতে পাচ্ছেন, তোমাদের স্বপ্ন পূরণের সহযাত্রী হব আমরা। শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাভিত্তিক কর্মসূচি 2025, এটা 7ই জুন, গত 7ই জুন 2026 তারিখে তারা প্রকাশ করছে। তো এটার জন্য যারা মনোনীত হবে, সেটা হচ্ছে 2025 সালে এসএসসি সমমান যারা 2016 সালে যে কোনো থেকে যে কোনো বোর্ড থেকে এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। তো এখানে তারা দিয়ে দিয়েছে 25 সালে এসএসসি। তো আমরা বিস্তারিত দেখি। শাহজালাল ইসলামী ব্যাংকের শিক্ষাভিত্তিক কার্যক্রমের আওতায় শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন 2025 সালে এসএসসি সমমানের পরীক্ষায় অসচ্ছল মেধাবী ছাত্রছাত্রীদের এইচএসসি সমমান অধ্যয়নরত শিক্ষার্থী, অর্থাৎ এইচএসসিতে পাশ করছে, এইচএসসিতে বর্তমানে অধ্যয়নরত আছে, তাদের মাঝে বৃত্তি প্রদানের ঘোষণা করেছে। নিম্নোক্ত যোগ্যতা এবং অন্যান্য শর্তাবলী পূরণ সাপেক্ষে অনলাইনে বৃত্তির জন্য আবেদন করতে হবে। আবেদন করার লিঙ্ক এই যে স্কলারশিপ ডট siblbd.com, এটা এখন লিঙ্কটা ওপেন হয় নাই। লিঙ্কটা ওপেন হলে আমি একটা ভিডিও দিব। তো আগে একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম যেটা কিভাবে ফর্মে আবেদন করা যেত। হ্যাঁ, তো এটা যদি লিঙ্কটা ওপেন হলে আমরা একটা ভিডিও, আবেদন পদ্ধতি ভিডিও দিব আপনাদেরকে। তো এখানে বৃত্তির জন্য আপনার কি কি যোগ্যতা লাগবে এখানে তারা দিয়ে দিয়েছে। তো বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা লাগবে আপনার যে কোনো বিভাগ থেকে বিজ্ঞান, বাণিজ্য, মানবিক ও অন্যান্য শহর সবাইকে জিপিএ যারা জিপিএ 5 পেয়েছে তাদের তাদের জন্য। আর ফর্মটা ফিল আপ করতে গেলে অনেক তথ্য লাগবে, সেগুলো আপনারা পাবেন। এখানে সম্পূর্ণ তথ্যটা দেয় নাই। বিজ্ঞান, বাণিজ্য, মানবিক ও অন্যান্য যে শাখা আছে সেই শাখা থেকে জিপিএ 5, ন্যূনতম জিপিএ 5 পেতে হবে আপনাকে। হ্যাঁ, বিশেষ দ্রষ্টব্য হিসেবে দিয়েছে আগ্রহী প্রার্থীকে বৃত্তির জন্য অনলাইনে নির্ধারিত ফর্ম পূরণ করে তার সাথে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। যে সকল আবেদনকারীর পিতামাতা অভিভাবক বাৎসরিক আয় 2 লাখ টাকার ঊর্ধ্বে তাদের আবেদন গৃহীত হবে না। অর্থাৎ আপনার পিতামাতার যদি বার্ষিক আয় থাকে 2 লাখ টাকার উপরে, তাহলে কিন্তু আপনি পাবেন না, এই আবেদন গৃহীত হবে না। তো আবেদনকারীকে কোনো তথ্য ভুল, মিথ্যা প্রমাণিত হলে আবেদনপত্র বাতিল হবে। আবেদনকারীকে অন্য কোনো প্রতিষ্ঠান হতে শিক্ষাবৃত্তি হলে আবেদনপত্র বাতিল হবে। আপনি যদি অন্য কোথাও থেকে শিক্ষাবৃত্তি পান, যে কোনো ব্যাংক বা আপনার সরকারিভাবে, তাহলে কিন্তু আপনি এটা পাবেন না। তো আবেদন করতে পারবেন আগামী 30 জুন 2026 তারিখের মধ্যে, অনলাইনে আবেদন করতে হবে। তো প্রয়োজনে এই ওনাদের নাম্বার আছে, হ্যান্ডিং, এগুলোতে আপনি যোগাযোগ করতে পারবেন। তো ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, এটা তাদের অধীনে এই বিজ্ঞপ্তিটা চলবে। হুম। তো এটা ছিল আপনার শাহজালাল ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক আপনার এই শিক্ষাবৃত্তি এইচএসসি সমমানের একটা বিজ্ঞপ্তিটা। তো আমরা যদি এখানে যাই, আপনারা এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে এই দেখেন শিক্ষাবৃত্তি এটা এখান থেকে পেয়ে যাবেন। এই যে শিক্ষাবৃত্তি যে আছে, এটা নোটিশটা, এই নোটিশটা তারা দিয়ে দিয়েছে। তার মানে এটা 100% সঠিক এবং অথেন্টিক। এইখান থেকে আপনারা কিন্তু এটা করতে পারবেন, যেটা আমরা আগে দেখাইছি। তারপরে হচ্ছে এখন স্কলারশিপের যে বিষয়টা। তো স্কলারশিপ যেটা বলতেছেন আমরা সবাই, তো এখানে তারা এখনো স্কলারশিপটা করে নাই আপনার। এই যে একটা ফর্ম ছিল, হ্যাঁ, এখানে তারা একটা দিবে। এই যে এখন আপাতত এটা বন্ধ আছে, চালু হবে এটা। এটা 24-এরটা। এখানে আপনারা এটা পেয়ে যাবেন গুগলে, আর আমরা ভিডিও একটা দিয়ে দিব যদি যদি ইয়াটা চালু হয় তখন। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল বিজ্ঞপ্তির খবর সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন।